আজকের ভিডিওটা সাউন্ড কোরের R100 এর রিভিউয়ের উপর। ভিডিওটা শুরু করছি। আনবক্সিং শুরু করা যাক বক্সটাকে দেখে। উপরে লোগো আর ইয়ারফোনের ছবির সঙ্গে অল ডে প্লে ট্যাগলাইন রয়েছে, সাইডে মাইকটার কথা লেখা রয়েছে এবং পিছনে কিছু স্পেসিফিকেশনস দেওয়া রয়েছে অনেকগুলো ল্যাঙ্গুয়েজে। নিচে রেগুলেটরি ইনফরমেশন দেওয়া রয়েছে এবং প্রাইসটা এখানে দেখেন যদি 5000 আছে তবে এটা অনেক কমে পাওয়া যাচ্ছে, আর ওয়ারেন্টির জন্য এটা স্টিকারও দেওয়া রয়েছে। এবার বক্সটাকে খুলে নেওয়া যাক। বক্সের মধ্যে ইয়ারবাডসটা কেসের মধ্যে ছাড়াও ওয়ারেন্টি ম্যানুয়াল, এক্সট্রা ইয়ার টিপস আর চার্জিং কেবলটাও পাচ্ছি। প্রথমে ইয়ারবাডসগুলোর ওভারভিউ দিয়ে নিই। ইয়ারবাডসটা পুরোটাই একটা গ্লসি কেসে আসছে, যেটার পিছন দিকে হিঞ্জটা আছে এবং নিচে চার্জিং পোর্ট আর রিসেট বাটনটা আছে। উপরে সাউন্ড ক্লোরের লোগো আছে আর একটা হিঞ্জ দেওয়া রয়েছে যেটা দিয়ে আপনি বক্সটাকে ওপেন করতে পারবেন। ভিতরে দেখেন যদি রেগুলেটরি ইনফরমেশনগুলো উপরে রয়েছে এবং নিচে ইয়ারবাডসগুলো রয়েছে। ইয়ারবাডসটা পুরোটাই গ্লসি ফিনিশে আছে এবং নিচে যে চার্জিং পয়েন্টার আছে তার পাশে মাইকটা রয়েছে, আর ইনিয়ার ডিজাইন রয়েছে এবং একটা বাটন রয়েছে যেটা ম্যাট ফিনিশ রয়েছে। বাকি ইয়ারবাডসটা পুরোটাই গ্লসি এবং বক্সের মধ্যে ম্যাগনেটের সাহায্যে ইজিলি বসে যায়। তাছাড়া বক্সের মধ্যে কেবেলটা রয়েছে যেটা টাইপ এ টু টাইপ সি একটা কেবেল এবং সাউন্ড কোরের লোগো দেওয়া রয়েছে ওটার মধ্যে, আর কেবেলটা বেশ লম্বা একটা কেবেল, এটা একটা খুব ভালো জিনিস। তাছাড়া দুটো এক্সট্রা ইয়ার টিপসও দেওয়া রয়েছে, স্মল এবং লার্জটা। আর আছে রেগুলেটরি ইনফরমেশনের একটা বুকলেট যেটার মধ্যে অনেক ল্যাঙ্গুয়েজে রেগুলেটরি ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে এবং ইম্পর্টেন্ট পয়েন্টস দেওয়া রয়েছে। আর আছে হচ্ছে কুইক স্টার্ট গাইড, যেটা খুব তাড়াতাড়ি দেখাচ্ছি ডিফারেন্ট পয়েন্টসগুলো দেওয়া রয়েছে ভিতরে, এটা আপনারা পজ করে দেখতে পারেন। এবার রিভিউটাকে শুরু করা যাক। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটাকেও টিপে দেবেন পরের ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। ডিজাইন নিয়ে বলতে গেলে প্রথমে যেটা বলতে হয়, এটা পুরোটা একটা গ্লসি ফিনিশের ইয়ারবাডস, যেটার কেসটা পুরোটাই গ্লসি হলেও সাইজে ছোটোর জন্য এটা ইজিলি পকেটে নিয়ে নেওয়া যায়। আর উপরে সাউন্ড কোরের ব্র্যান্ডিংয়ের তলায় যে হিঞ্জটা রয়েছে খোলার জন্য সেটা খুলতে খুব সাহায্য করে। এটার ইয়ারবাডসগুলোও গ্লসি, যেটা একটা আমার ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ মনে হয়েছে, সেটা আমি আস্তে আস্তে বলছি কেন। নিচে ইয়ারফোনের যে পয়েন্টার্সগুলো রয়েছে সেটা বেশ ভালো, আর যেটা ইনিয়ার ডিজাইনটা রয়েছে সেটাও ভালো। আর একটা ডিসঅ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে এর ম্যাট টাচ বাটন। এটা কিন্তু টাচ নয়, এটা হচ্ছে একটা বাটন দেওয়া রয়েছে কন্ট্রোলের জন্য, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আমার মনে হয়েছে। তাছাড়া বিল্টের দিক থেকে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই, বিল্ট এটার খুবই ভালো। এটার হিঞ্জ যেটা রয়েছে সেটা 2000-এর নিচে ইয়ারবাডসগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট হিঞ্জ আমার মনে হয়েছে। এটা খুবই ভালো, শক্তপোক্ত এবং ম্যাগনেটটাও খুব ভালো রয়েছে এবং এটা খোলাটা দেখতে পাচ্ছেন যেরকম ঝাঁকালে পরে ওটা বন্ধ হয়ে যাচ্ছে না আর ইয়ারবাডসগুলোও পড়ে যাচ্ছে না, এই জন্য আমার বিল্টটা এটার খুব ভালো মনে হয়েছে। তবে এটা গ্লসি হওয়ায় কিন্তু এটার মধ্যে কিন্তু স্ক্র্যাচেস কিন্তু এসে যাচ্ছে, এটা আমার মনে হয়েছে। তবে হ্যাঁ, ইনিয়ার ডিজাইনের জন্য এটার মধ্যে কিন্তু ভালো জিনিস আছে, তবে এটা গ্লসি ফিনিশ হওয়াতে কিন্তু এটা কানের মধ্যে মাঝে মাঝে কিন্তু পিছলে যায়, সেই জন্য খুব বেশি নাড়াচাড়া করলে পরে এটাতে আপনি দেখতে পাবেন যে ইয়ারবাডসগুলো কিন্তু মাঝে মধ্যে কিন্তু একটু লুজ হয়ে বেরিয়ে আসার চান্স রয়েছে, যেহেতু এটা গ্লসি ফিনিশ রয়েছে, এটা ম্যাট হলে হয় না। তবে ইয়ারবাডসগুলোর যদি আপনি ইয়ার টিপসগুলোকে চেঞ্জ করে স্মল বা লার্জটাকে লাগিয়ে নেন তাহলে পরে কিন্তু কানের থেকে এটা বেরিয়ে যাওয়ার চান্সটা কমে যায়। এটা আমি দেখেছি চেঞ্জ করে, যেটাতে চান্সটা কিন্তু কমে গেছে। তবে এটার মধ্যে স্পেসিফিকেশানস কিন্তু সব কটা দেওয়া রয়েছে, ব্লুটুথ 5 রয়েছে, আর তাছাড়া ডুয়াল মাইক রয়েছে দুটো ইয়ারবাডসে কলের জন্য, তাছাড়া 25 আওয়ার্সের প্লে টাইম রয়েছে এবং IPX5 রেটিং রয়েছে। এইগুলো একটা প্রিমিয়াম ইয়ারবাডসের ফিচার্সগুলোকে এখানে সাউন্ড করে নিয়ে এসছে বাজেটের মধ্যে। এবার কানেক্টিভিটি দিয়ে শুরু করে সবকটা ফিচার্সকে টেস্ট করে নেওয়া যাক। এটার মধ্যে ব্লুটুথ 5 রয়েছে এবং ঢাকনাটা খুললে পরে এটা পেয়ারিংয়ের জন্য চলে আসে এবং এটা ক্লিক করলে পরে এটা পেয়ার হয়ে যায় এবং তারপরে আপনি এটাকে যেমন খুশি ইউজ করতে পারবেন। আর পরের বার থেকে যদি করতে চান কানেক্ট, তাহলে পরে জাস্ট ঢাকনাটা খুললে পরেই এটা কিন্তু ফোনে কানেক্ট হয়ে যাবে, এটা খুবই একটা ভালো জিনিস। তবে এটার মধ্যে কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, যেটা আমার মনে হয়েছে কোনো সফটওয়্যারের ইস্যুর জন্য হচ্ছে। সেটা হচ্ছে এটার মধ্যে AAC সাপোর্ট রয়েছে, তবে AACটা ক্লিক করলে পরে Xiaomi ডিভাইসেসের ক্ষেত্রে কিন্তু এটা হ্যাং করে যাচ্ছে এবং এটার AACটা অন হচ্ছে না, SBCটাই থাকছে, সেটা কিন্তু রিয়েলমির ক্ষেত্রে হচ্ছে না। তবে স্যামসাংয়ের মধ্যে কিন্তু এটা নেই, এই ফিচারটা একদমই।
এই তিনটে জিনিস আমার বলার কথা মনে হয়েছে। আর এটা বক্সের মধ্যে ঢোকানোর পরই এটা বন্ধ হয় না, যেটা অন্য ইয়ারবাডসের ক্ষেত্রে হয়ে যায়। এটা ঢাকনাটা বন্ধ করলে পরে এটা ডিসকানেক্ট হয়, এবং ডিসকানেক্ট করাটাও খুব সহজ। আর কানেক্ট করার পর এটা ব্যাটারি কতটা আছে সেটা কিন্তু নোটিফিকেশন বার এবং সেটিংস দুটোতেই দেখায়। এবার আসা যাক এটার বাটনসগুলোয়। বাটনসের মধ্যে আমার যেটা মনে হয়েছে, এই রেঞ্জের মধ্যে একটা টাচ কন্ট্রোল দেওয়া দরকার ছিল। এই ইয়ারবাডসগুলোতে বাটন কন্ট্রোলস দেওয়া আছে, যেটা একটা ডিসঅ্যাডভান্টেজ অবশ্যই, তবে এটার মধ্যে বাটনসের সব রকম কন্ট্রোলসই দিয়ে দিয়েছে সাউন্ড কোর। প্রথমে যদি দেখেন সেটা হচ্ছে প্লে পজটা রয়েছে এটার মধ্যে, যেটা ডাবল ট্যাপ করলে পরে এটাতে প্লে পজ হয়, সিঙ্গেল ট্যাপে নয়। এটা একটা সুবিধাজনক, অ্যাক্সিডেন্টাল ট্যাপস হবে না তাহলে। তাছাড়াও হোল্ড করে রাখলে পরে ডান দিকেরটাতে, তাহলে পরে আপনি নেক্সট সঙ্গে যেতে পারবেন, মানে পরের গানটাতে যেতে পারবেন। আর যদি লেফটটাকে হোল্ড করে রাখেন তাহলে পরে আপনি আগের গানে চলে যেতে পারবেন। তবে হ্যাঁ, আমি একটা জিনিস সাজেস্ট করবো, যেটা প্রথমেই দেখে নেবেন, সেটা হচ্ছে লেফটেরটাকে কিন্তু ডাবল ট্যাপ করলে পরে এটা কিন্তু প্লে পজ হয় না। কি হয় সেটা আমি নেক্সট বলছি। তবে লেফটেরটাতে হোল্ড করলে পরে প্রিভিয়াস সঙ্গে যাবেন, কিন্তু ডাবল ট্যাপ করলে পরে কিন্তু প্লে পজ নয়। তাছাড়া ট্রিপল ট্যাপে এটার মধ্যে নয়েজ মোড আর বাস মোড আছে। যেরকম আপনারা শুনতে পেলেন, এটাতে নয়েজ মোড, নর্মাল মোড আর বাস মোড অন হয়ে যাচ্ছে এটাতে। আর লেফটটাতে ডাবল ট্যাপ করলে পরে আপনি কিন্তু গুগল অ্যাসিস্ট্যান্ট পাবেন। এটা একটু মাথায় রেখে প্লে পজ করার সময় দেখবেন। যেরকম আপনারা দেখতে পাচ্ছেন, এটাতে সিঙ্গেল ট্যাপে কিন্তু প্লে পজ নেই, এটাতে কিন্তু ভলিউম বাড়া কমা হয়। যেরকম দেখলেন এখানে ম্যাক্সিমাম ভলিউম হয়ে গেল এটাতে, আর হলে পরে একটা আওয়াজ দিয়ে বোঝালো এটা ম্যাক্সিমাম হয়ে গেছে। সেরকম লেফটটাতে ক্লিক করলে পরে ভলিউমটা কমতে থাকবে আস্তে আস্তে। তাছাড়া কলের মধ্যেও অনেক রকম ফিচার্স দিয়েছে সাউন্ড কোর। যেরকম এটার মধ্যে যদি আপনি কল আসছে, তাহলে পরে যদি আপনি অ্যাকসেপ্ট করতে চান, তাহলে পরে সিঙ্গেল ট্যাপ করলে পরে এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, আর ডাবল ট্যাপ করলে পরে কলটা কেটে যাবে। তাছাড়াও এটার মধ্যে যদি আপনি কলটাকে ডাইরেক্টলি ডিসকানেক্ট করে দিতে চান, তাহলে পরে ডান দিকের ইয়ারবাডটাকে ট্যাপ করে হোল্ড করে রাখলে পরে এটা ডাইরেক্টলি ডিসকানেক্ট হয়ে যাবে, ধরবে না কলটাকে। এটা আমি আবারও বলবো, এটার মধ্যে বাটন কন্ট্রোলস থাকায় আমি ডিসঅ্যাপয়েন্টেড। এখন 1000 টাকার ইয়ারবাডসের মধ্যেও আপনি টাচ কন্ট্রোলস পেয়ে যাচ্ছেন, সেখানে 2000 টাকার ইয়ারবাডসে বাটন কন্ট্রোল একটুখানি ডিসঅ্যাপয়েন্টমেন্ট অবশ্যই। তবে বাটনটা সফট বাটন, যার ফলে এটা কানের মধ্যে অতটা আওয়াজ হয় না বাটনটা টিপলে পরে, যেটা একটা ভালো জিনিস। তবে হ্যাঁ, ডিসঅ্যাপয়েন্টমেন্ট অবশ্যই। তাছাড়াও এটার মধ্যে বাটনের কথা যখন হচ্ছে, এটা রিসেট বাটনটার কথাও বলতে হয়। এই রিসেট বাটনটা দিয়ে আপনি যখন ইয়ারবাডসগুলো বক্সের মধ্যে রাখছেন, তারপরে যখন আপনি ওটাকে হোল্ড করে রাখছেন, তখন ইয়ারবাডসটা এটাতে রিসেট হয়ে যাবে। এটা রিসেট হলে পরে 3বার লাইটটা ব্লিঙ্ক করবে, ব্লিঙ্ক করার পরে এটা রিসেট হয়ে যাবে। তারপরে কিন্তু আপনার যে ফোনে এটা পেয়ার করা রয়েছে, সেই ফোনে ওটা পেয়ার থাকবে না, তখন আপনাকে আবার নতুন করে পেয়ার করতে হবে। যেরকম এখানে দেখতে পাচ্ছেন, আপনার কাছে যখন কানেক্ট হয়ে রয়েছে, এটা খোলার পরে কানেক্ট হওয়ার কথা, কিন্তু এটা কানেক্ট হচ্ছে না। এটাকে আনপেয়ার করে আবার করে পেয়ার করতে হবে প্রথম থেকে, যেরকম আপনি রিসেট হওয়ার পরে ফোনকে করেন সেরকম। ব্যাটারি নিয়ে বলতে গেলে প্রথমে যেটা বলার, এটাতে রেটেড আছে 24 আওয়ার্সের প্লে টাইম। সেটা কিন্তু ইয়ারবাডসটা শুধু নয়, ইয়ারবাডসটা একটা 5 থেকে 6 ঘন্টা মতন টাইম দেয়, এবং আপনি যদি কম ভলিউমে শোনেন তাহলে পরে আপনি 5.5 ঘন্টা মতন ব্যাটারি লাইফ ইজিলি পেয়ে যাবেন। আর কেসটার সাথে এটা মোটামুটি 20 থেকে 22 ঘন্টা মতন ব্যাটারি ব্যাকআপ কিন্তু ইজিলি দিয়ে দেয়। তাই ব্যাটারির দিক থেকে খুব একটা কম্প্রোমাইজ বলবো না, তবে আরেকটু বেশি ব্যাটারি লাইফ আমি এক্সপেক্ট করেছিলাম। এবার আসে যাক একটা ইয়ারবাডের মেন ফিচার, মানে সাউন্ড কোয়ালিটিতে। এখানে সাউন্ড কোর কোনো রকম কম্প্রোমাইজ করেনি, এবং এটা অনেক দামি দামি ইয়ারবাডের থেকে সাউন্ড কোয়ালিটি ভালো। এর সাউন্ড সিগনেচার এতটাই ভালো যে এটার মধ্যে বেস কোনো রকম ব্লিডিং করে না। তবে হ্যাঁ, বেসটা কিন্তু খুব বেশি প্রমিনেন্ট বা খুব ডিপ বেস নয়, তবে সাউন্ডটা কিন্তু খুব বেশি ক্লিয়ার, মানে মিডস, হাই টোনস এবং বেস তিনটেই ক্লিয়ার। আপনারা শুনে দেখতে পারেন, বুঝতে পারবেন কিছুটা। যেরকম আপনারা শুনলেন, এটার মধ্যে ভোকালস এবং ইনস্ট্রুমেন্টালগুলো খুব ক্লিয়ার এবং বেসের জন্য ডিস্টর্ট হয়ে যায় না। এবার এটার কলে আসা যাক। এই জায়গার যে কল রেকর্ডিংটা, এটা কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন সাউন্ড কোরের R100 থ্রুতে। এটাতে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন যে সাউন্ডটা বেশ ক্লিয়ার, কথা বলাটা বহুত ক্লিয়ার আসছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে ফ্যানের নয়েজটা সেটা মাঝে মধ্যে কিন্তু শোনা যাচ্ছে, পুরোপুরি ক্যান্সেল আউট হচ্ছে।
তাছাড়াও এটার মধ্যে কিন্তু এক্সটার্নাল নয়েজ যদি দেখেন তাহলে পরে সেটাও হালকা হালকা আসছে। তবে কথাটা বেশ ক্লিয়ার, এবং TWS এর মেন ক্যারেক্টারিস্টিক যেটা মানে সাউন্ডটা অনেক দূর থেকে আসছে মনে হবে, সেইটা কিন্তু এখানেও প্রমিনেন্ট এবং ভালোভাবেই এটাতে প্রমিনেন্ট। মানে আপনি যদি কাউকে কল করেন সে বলবে মাইকটাকে আরো কাছে নিয়ে এসে কথা বলার জন্য। এটা সব TWS এর ক্ষেত্রেই ট্রু, এবং এটা এইটার ক্ষেত্রেও আছে। এইটাই বলার ছিল এই রেকর্ডিং এর জায়গায়। সবশেষে এটার গেমিং টেস্ট। যেরকম আপনারা দেখতে পেলেন এটার মধ্যে কিন্তু একটা লেটেন্সি আছে, যেটা আপনি নর্মাল গেমের ক্ষেত্রে অতটা বুঝতে পারবেন না। তবে যদি আপনি কম্পিটিটিভ গেম খেলেন তাহলে পরে কিন্তু এটা আপনি বুঝতে পারবেন যে এটার মধ্যে ভালো রকম লেটেন্সি আছে। অ্যারাউন্ড 100 মিলি সেকেন্ডের মতন লেটেন্সি এটাতে আছেই, যেটা কম্পিটিটিভ গেমিং ইয়ারবাডসের ক্ষেত্রে থাকে না। সবশেষে আমি বলি যে এটা আপনাদের কেনা উচিত কি না। যদি আপনার সাউন্ড মেন প্রেফারেন্স হয় তাহলে পরে এটা আপনি অবশ্যই কনসিডার করতে পারেন। 2000-এর নিচে এরকম সাউন্ড কোয়ালিটিওয়ালা ইয়ারবাডস খুব কম আছে। আর যদি আপনি এটা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন, মানে এটা 1799-এর অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন, তাহলে পরে এটা বেস্ট ডিল। তবে হ্যাঁ, ট্রুকের ইয়ারবাডস যেটা সাউন্ডটাকে কিছুটা হলেও কম্পিটিশন দিতে পারে। তাছাড়াও এটার মধ্যে বাটন কন্ট্রোলস রয়েছে, যেটা অন্য ইয়ারবাডসের ক্ষেত্রে টাচ কন্ট্রোলস পাচ্ছেন, এটা একটা কম্প্রোমাইজ। আর গেমিংয়ের ক্ষেত্রে কিন্তু আমি এটা অবশ্যই সাজেস্ট করব না। গেমিংয়ের ক্ষেত্রে গেমিং মোডওয়ালা ইয়ারবাডস কিনতে পারেন, সেটা অনেক বেটার ডিল হবে। এই ভিডিওতে এত দূরই, ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। একটা ছোট্ট ডিসক্লেমার দিয়ে নিই, এই ভিডিওটা পুরোপুরি আমার তৈরি এবং এটার মধ্যে প্রোডাক্ট সম্বন্ধে যা যা ওপিনিয়ন রয়েছে সেগুলোও পুরোপুরি আমার।